সুন্দর সুব্যবস্থা, কিন্তু ফায়ার ব্রিগেডের কি প্রয়োজন, অগ্নি নির্বাপক যন্ত্রের কি প্রয়োজন না। এর উদ্দেশ্য হচ্ছে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে। তাই সংসারটাও এরকম। সংসারে আমরা আছি, প্রত্যেক সংসারে এই আগুন লেগেই আছে। কেউ বলতে পারবেন না আমারটা খুব সুখের সংসার, সোনার সংসার, না। শাস্ত্র কিন্তু সেটা বলছেন না। সংসারকে বলেছে দাবানল। প্রতিদিন আমরা গিয়ে গুরুদেবের কাছে প্রার্থনা করি, সংসার দাবা নলীড় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম। এই সংসার দাবানলে গুরুদেব হচ্ছেন একমাত্র সংসারের এই দাবানল নির্বাপনের জন্য কৃপাবারী। তার কৃপা, তার আশীর্বাদ সব সময়। ভাগবতের পঞ্চম স্কন্ধে এই সংসার অরণ্য, সংসার সুখের অরণ্য বলা হয়েছে। রঘুগণ মহারাজকে জড়ভরত তিনি শিক্ষা দিচ্ছেন, সংসার সুখভোগের অরণ্য, জঙ্গল, বন। যখন মানুষ সংসার থেকে দূরে থাকে, অফিসে থাকে, কার্যক্ষেত্রে থাকেন, কর্মক্ষেত্রে, বিজনেসে সব ঠিক থাকে, ঘরে ঢুকলেই আগুন, দগ্ধীভূত। ঘরে ঢুকলেই শুরু হবে। জানো, ঘরে চাল নেই, ঘরে লবণ নেই, ঘরে গ্যাস নেই, ঘরে সবজি নেই, ঘরে তেল নেই, হ্যাঁ, এক্সাম ফি, টিউশন ফি দেওয়ার টাকা নেই, কাপড় নেই, কম্পিউটার নেই, ভালো মোবাইল নেই। হ্যাঁ, ভাগবত রসমাধুরী শুনবো, কি করে, ভালো মোবাইল নেই। ভালো ঘর নেই, ভাড়া বাড়িতে আছি। কবে ঘর বানাবে গো? ঘরে ভালো একটা আসবাবপত্র নেই, 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 নেই লিস্ট চালু হবে। যদি বলা হয় এতক্ষণ তো নেইর লিস্ট বললে, আরে কি আছে তো বলো, কিছু তো আছে। বলছে হ্যাঁ আছে। বলছে কি আছে? গ্যাসের বিল দেওয়ার, গ্যাসের বিল মেটানোর টাকা বাকি আছে, ইলেকট্রিক বিল মেটানোর বাকি আছে, টিউশন ফি মেটানোর বাকি আছে। হ্যাঁ, জানো না তুমি, ব্যাংকের লোন ফেরত দেওয়ার বাকি আছে, এখনো বাচ্চার এক্সাম ফি দেওয়ার বাকি আছে, আত্মীয় স্বজনের তারা কত খাতির করে তাদেরকে ডেকে বাড়িতে খাওয়ানো, খাতির করা বাকি আছে। হ্যাঁ, ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া বাকি আছে, সব আছে, লিস্ট আছে। জানো না, দোকানের পেমেন্ট বাকি আছে, প্রতিদিন পেপার পড়ছে, পেপারের মান্থলি টাকাটা দেওয়ার বাকি আছে, তোমার খেয়াল আছে? বাস, আগুন চারিদিকে, আগুন, আগুনে দগ্ধীভূত। প্রভুপাদ লিখছেন, সেই আগুন নেভাতে পারে কেবল মহাত্মাদের কৃপার ও মেঘ নিঃসৃত জল। যেরকম মেঘ দাবানলের আগুন নেভাতে পারে, কোনো ফায়ার ব্রিগেডের কোনো কাজ হবে না ওখানে। তো সেই হচ্ছে বিদুর মহারাজ উপলব্ধি করেছিলেন যে সংসার দাবানল। তাই ভগবানের কৃপায় ভগবান এই সংসার দাবানল দগ্ধীভূত জীবনে তিনি 3 রূপে প্রকাশিত হয়েছেন।
সাক্ষাৎ নাম। যতক্ষণ আমরা নাম করব, নামের কৃপা আশীর্বাদে এই সংসার জ্বালা থেকে কিছুটা রেহাই। নাম আর ভগবানের এই ভাগবত, আর এটা হচ্ছে ভগবানের পূজা বিগ্রহ। নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম, এই তিন আশ্রয় হচ্ছে সংসার দাবানল থেকে মুক্ত হওয়ার কিঞ্চিত আশা। তাই কপিল দেব মহারাজও বলছেন তার মাকে, দেবাহুতিকে, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তদ্যশনাৎ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির্ভক্তি অনুক্রমিষ্যতি। হে মাতা, সাধুর কাছে যাও, আমার বীর্যবতী কথারূপী ভাগবতমের উপদেশ সাধুর মুখ থেকে শ্রবণ করো। এই দাবানলগ্রস্ত সংসারে শীতলতা লাভ করবে। হিত কর্ণ রসায়না, হৃদয় এবং কর্ণ আনন্দে পরিপ্লুত হবে। সংসারে হৃদয়টা জ্বলবে। বলে চিতা চিন্তা সমায়ুক্তম বিন্দু মাত্রেন সমাহিত। এই চিতা আর চিন্তা দুটো একই কথা, কিন্তু চিতা আর চিন্তা দুটো একই কথা, শুধু একটা বিন্দু লাগালেই চিতাটা চিন্তা হয়ে যাবে। বিন্দু মাত্রেন সমাহিত, একটা বিন্দুর তফাৎ। চিতা, চিতার উপরে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে দিলে চিন্তা। চিতা চিন্তা সমায়ুক্তম বিন্দু মাত্রেন সমাহিত। চিতা দহতি নির্জীবম। চিতা কাকে জ্বালাবে? যখন আমি মরে যাব, আমার ডেড বডিটাকে চিতা জ্বালাবে। নির্জীব, চিতা দহতি নির্জীবম, চিন্তা দহতি সজীবম। কিন্তু চিন্তা সারা জীবনে জ্বালাবে, সারা জীবনটাকে জ্বালাবে, সারা জীবন, সারা জীবন সংসার। তো বিদুর এইটা অনুভব করে তিনি ওই স্থান ত্যাগ করে তিনি এগোলেন, সরস্বতীর তীর ধরে এগোতে থাকলেন। কোথায় গেলেন? তস্যাম তৃত শোষণস মনশ্চ পৃথরথাগ্নে রসিতস্য বায়ো তীর্থম সুদাসস্য গবাম গুহস্য যশ্রদ্ধ দেবস্য সবাসি সেবে। তস্যাম তৃতস্য শোষণ মনশ্চ পৃথরথাগ্নে